এই শান্তিদা কি করো? হ্যালো বন্ধুগণ, শান্তিদা মিজান লাইফস্টাইলে আপনাদের স্বাগতম। এদিকে আসো, দেখো কি করি। দেখতে পাচ্ছ কি করতেছি? কি এটা দুধ দেখতেছি আমি, দুধ দিয়ে কি হ্যাঁ, করবা? দুধ। বন্ধুরা তো অবশ্যই সবাই অবগত আছে এবং জানে যে আমি একটা নতুন বিজনেস শুরু করছি। সেটা হলো আমি আমাদের দোকানে দই চিড়া সকালের নাস্তা হিসাবে আমি এই বিজনেসটা শুরু করছি এবং আমার নিজের হাতে বানানো দই দিয়ে আমি এই বিজনেসটা শুরু করছি। দেখো আমি দইটা কিভাবে বানাইতেছি, দেখো আমার বন্ধুদের দেখাও। কি করো এরকম নাড়াচাড়া করতেছো কে? হ্যাঁ, এখানে আমি 2 লিটার দুধ দিয়ে প্রায় আধা ঘন্টা এভাবে জাল পারবো। আর সেটা এইভাবে নাড়তেই হবে, নইলে নিচে লেগে যাবে। যদি না নাড়া হয় তাহলে দইটা সুন্দর হবে না। আর নাড়ার জন্য তোমার দইয়ের নিচে লাগবে না, কোনো পুরা সেন্ট বলবে না, ঠিক আছে? স্বাস্থ্যকর খাবার খাওয়ার জন্য আমি আমার বন্ধুদের জন্য আমি নিজের হাতে দই তৈরি করতেছি। আর তুমি তো ওই যে খেলা দেখতেছো, আমার সাথে তো একটু কাজে হাত লাগাও না কখনো। আপনারা সবাই কিন্তু আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন আমাদের বিজনেসে উন্নতি করতে পারি, ঠিক আছে বন্ধুগণ? আর দোয়া রাখেন আর দেখতে থাকেন আমার দই তৈরিটা। অবশ্যই আমি আপনাদের সকালে এই দইটা তৈরি দেখাবো। এখন তো জাল দিতেছি, সকালবেলা এটা যখন প্রস্তুত করা হবে অবশ্যই আমি আপনাদেরকে দেখাবো। এখন জাল দেওয়ার পরে কি করবা বাবা? এটা জাল দেওয়ার পরে এটা তোমার ভাবে রেখে দিতে হবে। কুসুম কুসুম যখন এটা একদম ঠান্ডা হয়ে আসবে তখন তোমার এটার ওই যে এই পাতিলের মধ্যে পাতবো, পাইতা এটা একটা ভাপের মধ্যে রেখে দিব সারা রাত রাখার পরে। এর ভিতর কি এগুলা? এর ভিতরে হলো দইয়ের বিচন, এগুলো বলে দইয়ের বিচন। দই বানাইতে দইয়ের বিচন লাগে, দই লাগে, দই বানাইতে দই লাগে। ও আচ্ছা। আর এটা সারা রাত, এটা মনে করা আগেকার মানুষ জাগ দিয়া বলে বা আমরা ভাপ দিয়া বলি, এটা ভাপে রাখতে হইব। একটু একটু কষ্ট করবা। এদিকে আসো, আমার ওই ডালটা মনে পড়ে যেতেছে। দেখেন আমি একসাথে কতগুলা কাজ করতেছি। এইটা আবার কি? হ্যাঁ, এখানে যে ডাল বসাইছি। হ্যাঁ, ধন্যবাদ। ও আছে ছোট মিনি রাইস কুকার না? হ্যাঁ, মিনি রাইস কুকার। ও আচ্ছা। আর এই যে এটা হচ্ছে আমার বড় রাইস কুকার, আমি দুইটার এই কাজে লাগাই দিছি। আরেকটা রাইস কুকার আমার লাগবে, সেটা হলো কড়াই সিস্টেম। এই যে এখন নতুন যেটা বেরিয়েছে ওটা কিন্তু অবশ্যই আমার লাগবে। সবই তোমার লাগবে না? আমি সব বিদ্যুতে ইউজ করবো, আমার ওই গ্যাস লাগবে না। গ্যাসের দাম কতটুকু বাড়াইতে পারে বাড়াক। বিদ্যুতের দামও তো বাড়াইছে। না, বিদ্যুৎ তাও কম আসে। এগুলা বিদ্যুৎ কম খায়, 1 ইউনিটও খায় না। যে আমি যখন করতেছি 1 ইউনিট বিদ্যুৎও যায় না, কয়েক পয়েন্ট গেছে, মনে হয় 83 পয়েন্ট গেছে, 1 ইউনিট হয়ে যাবে। আর ওইদিকে সুপার ফাটাফাটি খেলা হইতেছে নেদারল্যান্ডস আর সুইডেন। হ্যাঁ, তুমি বসে বসে খেলা দেখো। আমার এখানে আধা ঘন্টা দ্বারা এইভাবে অনবরত নাড়তে হইব। ক্ষুধা লাগছে তো, ভাত খাবো না? একটু পরে খাও, দুইটা তৈরি করি। আমি কি খেলা দেখবো এখন? হ্যাঁ, খেলা দেখো বন্ধুরা, আপনারাও খেলা দেখেন। অবশ্যই আমি সকালে আপনাদের এটা দইয়ের প্রস্তুত প্রণালী একদম সম্পূর্ণ দেখাবো। আমার সাথে থাকবেন কিন্তু বন্ধুরা, সবসময় আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। প্রিয় বন্ধুগণ, কালকে রাত্রে আমি যে দইটা বানালাম, আমি বলেছিলাম আমার এই দইটা সকালবেলা কমপ্লিট হলে আমি আপনাদেরকে দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন আমার দইটা।